আজ একটা শুভ দিন। আজ সব শুভভাবে করতে হয়। আজ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মুহূর্ত পালন হয় মথুরায়। শিলংয়ের আবহাওয়া আপনারা দেখছেন, চারিদিকে নিস্তব্ধ নীরবতা, তার মধ্যে ঘণ্টার ধ্বনি দিয়ে মঙ্গল আরতি এবং গীতা পাঠ ও বৈদিক পাঠের মধ্য দিয়ে আমাদের আজ শুভ জন্মাষ্টমী পালন করা হচ্ছে। আজকে থেকেই দুর্গা পূজার শুরু বলতে পারেন। কাঠামো পূজা এবং 9টা থেকে আমাদের গীতা প্রথম অধ্যায় থেকে 18 অধ্যায় মন্দিরে রামকৃষ্ণ মিশন লাইভ মুখরাতে শুরু হবে। গীতা শেষ হলে বিষ্ণু সহস্রনাম, দুপুরের প্রসাদ, সন্ধ্যা আরতির পর কৃষ্ণ শতনাম ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা। শ্রী জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মোৎসব, যা সারা ভারতবর্ষ ও বিশ্বের নানা প্রান্তে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয়। শাস্ত্রমতে দ্বাপর যুগের অষ্টম তিথিতে, ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে মাঝরাতে মথুরার কারাগারে দেবকী ও বাসুদেবের ঘরে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পিছনে ছিল ধর্মরক্ষা ও অধর্ম বিনাশের জন্য ঈশ্বরের অবতার রূপে আগমন। কংগ্রেসের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করতে ও ধর্ম প্রতিষ্ঠা করতে তিনি জন্ম নেন। ভক্তগণ শ্রীকৃষ্ণ ভালোবাসেন কেন? তার বিভিন্ন কারণ। কেহই মনে করে তার শৈশবের নটখট লীলাগুলো যেমন মাখন চড়ি, গোপাল লীলা ইত্যাদি হৃদয় জয় করে, তেমনি গীতা উপদেশের মাধ্যমে জীবন ও ধর্মের গভীর দর্শন তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। এছাড়া বন্ধুত্ব, প্রেম, দয়া, সাহস ও ন্যায়পরায়ণতার প্রতীক হিসাবে তিনি সকলের অনুপ্রেরণা। বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমলীলা মানুষের হৃদয়ে চিরন্তন আনন্দ ও ভক্তি জাগায়। শ্রীকৃষ্ণে এরূপ একজন মহামানব। ভারতে যুগে যুগে এই ঘটনা ঘটে আসছে। যখন এই ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান হয়েছে, তখনই একজন আচার্য যা অবতারে এসে অধর্মের বিনাশ করে ধর্মকে আবার জাতীয় জীবনে প্রতিষ্ঠা করেছিলেন। আজ থেকে প্রায় 5000 বছর আগের কথা। প্রাচীন পণ্ডিতদের মধ্যে মথুরায় উগ্রেশ্বর নামে এক রাজা ছিলেন। তার পুত্র কংস খুব অত্যাচারী ছিলেন। পিতাকে উপেক্ষা করে তিনি মথুরায় রাজা হন। ভগিনী দেবীকে ও দেবকীর স্বামী রাজা বসুদেবকে তিনি বিবাহ পরেই কারাগারে রুদ্ধ করেন। কারণ একটি দৈববাণী শুনে তার ধারণা হয়েছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করবে। কারাগারে একে একে দেবকী সব সন্তানগুলোকে জন্মের পরেই তিনি হত্যা করেন। একমাত্র অষ্টম গর্ভজাত সন্তান শ্রীকৃষ্ণই হত্যা করতে পারেননি। ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর গভীর রাত্রে শ্রীকৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেন। সে ছিল এক দুর্যোগময়ী রজনী। বাসুদেব গোপনে শ্রীকৃষ্ণকে নিজ বন্ধু নন্দের গৃহে রেখে আসেন। নন্দ ছিলেন গোপদের রাজা। গোকুলে থাকতেন তিনি সে সময়। একথা কংস, কারারক্ষীরা বা নন্দ কেউই জানতে পারেনি। নন্দরাজা তার স্ত্রী যশোদা শ্রীকৃষ্ণকে নিজের পুত্র বলেই জেনেছিলেন। মনোহর প্রিয়দর্শন শিশু শ্রীকৃষ্ণকে পেয়ে নন্দরাজা যশোদা তো আনন্দে অধীর হয়ে উঠলেনই। গোকুলের সমস্ত গোপীরাই দেখা মাত্র ভালোবাসা ফেললেন। শ্রীকৃষ্ণকে নিয়ে দিন কাটাতে লাগলেন। কিন্তু এই আনন্দের সুরে মাঝে মাঝে ছেদ পড়তে লাগলো। কংস টের পেলেন যে শ্রীকৃষ্ণকে বাসুদেব নন্দালয়ে রেখে এসেছেন।
নৃশংস কংস কৃষ্ণকে হত্যা করার জন্য গোপনে গোকুলে লোক পাঠালেন। নানাভাবে কৃষ্ণকে হত্যা করার পরিকল্পনা হলো। নন্দরাজা এইসব দেখে ভয় পেলেন। শ্রীকৃষ্ণের কল্যাণ কামনায় তিনি গোকুল ত্যাগ করে বৃন্দাবনে চলে আসলেন। স্থানটি অতি মনোরম। পাশেই স্বচ্ছ সলিলা যমুনা নদী, ঘন কৃষ্ণ তোমার বন, লতাকুঞ্জ, তিনি আচ্ছাদিত বনভূমি প্রান্ত সবই অতি মনোরম। মন্দ গোপরাজ ছিলেন, বহু গাভী ছিল। গোচরণের পক্ষেও স্থানটি ছিল অনুকূল। এই বৃন্দাবনের সঙ্গে শ্রীকৃষ্ণের জীবনের একটি অধ্যায় গভীরভাবে জড়িত। বাল্য ও কৈশোর এখানেই অতিবাহিত হয়। এদিকে মথুরায় কৃষ্ণের কংসের অত্যাচার বেড়েই চলছে। সৃষ্টিকর্তাকে হত্যা করার চেষ্টা তিনি বৃন্দাবনেও করেছিলেন। কিছুতেই কিছু করা গেল না। তখন তিনি অন্য উপায় অবলম্বন করলেন। শ্রীকৃষ্ণকে মথুরায় নিমন্ত্রণ করে এনে হত্যা করবার একটা পরিকল্পনা করলেন। একটা মল্ল ক্রীড়ার আয়োজন করলেন। ক্রীড়া প্রাঙ্গণে দ্বারদেশে একটি হাতি থাকবে। প্রথমে সেই হাতি দিয়ে কৃষ্ণকে বধ করার চেষ্টা করা হবে। তা ব্যর্থ হলে শক্তিশালী বয়স্ক মল্লবিদদের সঙ্গে বিশেষ কিশোর কৃষ্ণকে মল্লক্রীড়ায় আহ্বান করা হবে। নন্দ প্রভৃতিকে বুঝিয়ে বৃন্দাবন পাঠিয়ে কৃষ্ণ বলরাম মথুরায় বাস করতে লাগলেন। তারা রাজকুমার, তাই গর্গমণি বিধিমত তাদের উপনয়ন ছিল। সন্দীপনী মুনির আশ্রম থেকে কৃতবিদ্ধ হয়ে কৃষ্ণ বলরাম মথুরায় ফিরে এলেন। তার কিছু পরেই কংসের শ্বশুর জরাসন্ধ মথুরা আক্রমণ করলেন। জরাসন্ধ খুব অত্যাচারী রাজা ছিলেন। কংসের মৃত্যুর পর তার কন্যাদ্বয় পিতৃগৃহে ফিরে আসায় তাদের মুখে তিনি সব শুনেছিলেন। কৃষ্ণ বলরাম জরাসন্ধের বহু সৈন্যকে হত্যা করলেন। বলরাম জরাসন্ধকে বন্দি করে হত্যা করতে যাচ্ছিলেন। কৃষ্ণ তাকে ছেড়ে দিলেন। জরাসন্ধ লজ্জিত হয়ে ফিরে গেলেন, কিন্তু তিনি পরপর 17 বার মথুরায় আক্রমণ করেন। শেষে কৃষ্ণ সমুদ্র বেষ্টিত দ্বারকার দুর্গ নির্মাণ করে সেখানে নূতন রাজধানী করে বাস করতে থাকেন। পরে শ্রীকৃষ্ণ ভীমসেনকে দিয়ে জরাসন্ধকে বধ করান। তারপরে শিশুপালকেও বোধ হয়। শ্রীকৃষ্ণ নিজে গিয়ে দুর্যোধনকে ন্যায়পথে আনার চেষ্টা করলেন। তাতেও যখন কিছু হলো না, তখন কুরুক্ষেত্র কুরুপাণ্ডবের যুদ্ধ বাঁধল। এই সর্বনাশা যুদ্ধে ভারতের প্রায় সব রাজাই নিহত হন। কারণ অধার্মিক রাজারা দুর্যোধনের পক্ষে এবং ধার্মিক রাজারা পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন এই যুদ্ধে পাণ্ডবগণের উপদেষ্টা। কুরুক্ষেত্রে যুদ্ধে ধর্মরাজ্য প্রতিষ্ঠার চেয়েও শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ অবদান গীতার উপদেশ। কুরুক্ষেত্রে যুদ্ধে ধর্মরাজ্যে ঠিক আগে বীর অর্জুন হঠাৎ কৃষ্ণকে বললেন, আমি এই যুদ্ধ করব না। এ যুদ্ধ করলে মহা অধর্ম করা হবে, দেশের ও সমাজের অকল্যাণই হবে। তাতে এইসব আত্মীয়গণকে, পিতামহ ভীষ্মকে, গুরু দ্রোণাচার্যকে বোধ করে এদের রক্তমাখা রাজ্য ভোগ করাচ্ছে ভিক্ষা করা, উদরপূরণ করা ঢের ভালো। এই সময় অর্জুনকে বলে শ্রীকৃষ্ণের কথাগুলো গীতাই হিন্দু ধর্মের সারমর্ম। গীতাই হিন্দু ধর্মের সার কথাগুলো রয়েছে। ধর্মপথ বহু, মানুষ নিজের পছন্দ মতো সে পথ ধরেই এগিয়ে যাক না কেন, শেষে সকলেই একই ভগবানের কাছে পৌঁছায়। এই সমন্বয় বাড়িও গীতায় আমরা পাই। তারপর বলরাম ধ্যানযোগে দেহত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ দেহত্যাগে কৃতসংকল্প হয়ে বনে প্রবেশ করে একটি অশ্বত্থ বৃক্ষতলে উপবেশন করলেন। এমন সময় জরা নামক এক ব্যাধ হরিণ ভেবে তার চরণ সর্বিদ্ধ করল। তাতেই কৃষ্ণের দেহত্যাগ হয়। সংবাদ পেয়ে শোকাকুল অর্জুন প্রবাসে এলেন। সকলে শেষকৃত্য সম্পন্ন করে অর্জুন দ্বারকাবাসী স্ত্রীলোকগণ অন্যদের নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। কথিত আছে এরপর দ্বারকাপুরী সমুদ্রের জলে মগ্ন হয়ে যায়। শ্রীকৃষ্ণের জীবন জ্ঞান, কর্ম, ভক্তি ও যোগের সমন্বয় ভূমি। তার জীবন আদর্শ, তার বাণী ভারতের চির অতুলনীয় সম্পদ। তিনি শুধু অর্জুনের নন, ভারতীয় জাতির হয়ে চির সারথী।
তার চরণে প্রার্থনা করি ভারতবাসীরা আবার কৃষ্ণ অর্জুনের সময়ের মতো স্বামী বিবেকানন্দের ভাষায় ক্ষাত্রবীর্য ও ব্রহ্মতেজের সমন্বয়ে জীবন গঠন করতে শিখুক। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনি দ্বার বজ্রনিনাদ ক্লৈবং মাস্মগম পার্থ আমাদের জীবন হতে সব দুর্বলতা নিঃশেষ মুছে দিক। আর সেই সঙ্গে সব কাজ করার সময় আমার অন্তর যেন ঈশ্বর চিন্তাকে সদা জাগ্রত রাখে। তার এই বাণী মম নূশ্বর যুদ্ধ চঞ্চল মনঃ কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম তস্যহং নিগ্রহং মন্যে বায়ৈব সুদুষ্করম অসংশায়ং মহাবাহু মনদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে নহি জ্ঞেন ন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তি অচিরেণাধিগচ্ছতি। হে কৃষ্ণ, তুমি তো বললে চঞ্চল মনকে স্থির করতে হবে। মনকে নিজে ভাষায় আঁটা তো প্রায় দুঃসাধ্য। মন চঞ্চল, মন ভগবসনায় পূর্ণ। মন আমাদের দেহ ও ইন্দ্রিয়গুলোকে বিক্ষোভ করে। মনই তো আমাদের চালায়। মনের শক্তি কত, তাকে নিজের বসে আনা আর হাওয়াকে নিজের বসে আনা একই কথা। তো এই অতি কঠিন কাজ। অর্জুন, তুমি যা বললে তা ঠিক। মন নিশ্চয়ই খুব চঞ্চল। মনকে বসে আনা অত্যন্ত কঠিন। তবুও মানুষ ইচ্ছা করলে সবই করতে পারে। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা সে মনকে জয় করার মতো শক্তিধারী অধিকারী হয়। চরিত্র গঠনের জন্য দেহ মন পবিত্র হতে হবে। পবিত্র হতে হলে জ্ঞান লাভ একান্ত প্রয়োজন। জ্ঞানের মতো পবিত্রতার আর কিছুই নয়, কারণ অজ্ঞান থেকেই মানুষ অন্যায় কাজ পাপ কাজ করে। আর পাপযুক্ত মন যা সেই অপবিত্র। অতএব জ্ঞান লাভ করলে পাপ আচরণ করা সম্ভব নেই বলেই জ্ঞানীরা পরম পবিত্র। আর এই জ্ঞান লাভের উপায় হলো শ্রদ্ধাশীল হওয়া, গুরুর সেবায় নিরত হওয়া এবং ইন্দ্রিয়গুলোকে নিজের বশে রাখা। এর উপরেই তো জ্ঞান লাভ সম্ভব। আর এই জ্ঞান লাভের দ্বারাই পরম শান্তি লাভ হয়। অর্থাৎ এই অশান্তিময় পৃথিবীতে জ্ঞান লাভের দ্বারা শান্তি লাভ করা যায়। দেহি নিত্যং অবধ্যায়ং দেহ সর্বস্ব ভারত দেহনস্মিন ইথা দেহে কৌমারাং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন বুঝ্যতি বাস্যংসি জীর্ণানি যথা বিহায় নমানি গৃহ্ণান্তি নরূপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি সংয়াতি নভানি দেহি। আমাদের মৃত্যু হলে সত্যিই কিছু নেই। আসল মানুষটি যে এই দেহের মধ্যে ভাস করে, দেহকে ব্যবহার করে। যেমন আমরা কোনো মাটির গাড়ির মধ্যে বসে গাড়িটাই চালাই, তার বিনাশ নেই কোনো কালে। সে চিরকাল অবদ্ধ। সকল দেহধারী প্রাণীর পক্ষেই একথা সত্য। আমরা এই জীবনেই তো দেখেছি যে দেহের পরিবর্তন আসল মানুষটার কিছুই হয় না। আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের যে দেহ ছিল, যৌবনে সে দেহ থাকে না। আবার বৃদ্ধকালে যৌবনকালে দেহ পরিবর্তিত হয়ে অন্যরূপ হয়। কিন্তু শৈশবে যাবে আমি বোধ যে চেতনা আমাদের ছিল তা দেহের পরিবর্তনের সঙ্গে পাল্টে যাচ্ছে, কমছে, বাড়ছে। এরকম কখনো তো আমাদের মনে হয় না। ঠিক তেমনি শরীরটা নষ্ট হয়ে যাবে যখন, তখন আমাদের এই আমি বোধ আসল মানুষটি ঠিক এই রকম থাকবে। আবার নূতন জন্ম, নূতন শরীর হবে আমাদের। কাজে যারা ধীর ব্যক্তি তারা দেহের মৃত্যুকে নিজের মৃত্যু ভেবে মোহগ্রস্ত হন না। আমাদের মৃত্যু হয়ই না, দেহটুকু শুধু নষ্ট হয়। দেহটা তো আর আসল মানুষ নয়। এটা আমাদের জামা কাপড়ের মতো, ব্যবহারের বস্তু মাত্র। জামা কাপড় জীর্ণ হলে সেটা খুলে ফেলে দিয়ে আমরা যেমন আরেকটা নতুন জামা কাপড় পরি, একটা দেহ জীর্ণ হলে ঠিক তেমনি সেটা ফেলে দিয়ে আমরা আরেকটা নতুন দেহ ধারণ করি, মৃত্যু বলে ভাবি, যাকে আমরা আসলে তাই জামা কাপড় ছাড়ার চেয়েও বেশি কিছু নয়। আমাদের আসল মানুষের কিছুই হয় না, তাতে আমরা অমর। তাই
এল্ডাস হাক্সলি বলছেন, দি গীতা is one of the clearest and most comprehensive summaries of the perennial philosophy ever to have been made. Hence, its enduring value not only for Indian but all mankind. The Bhagavad Gita is perhaps the most systematic spiritual statement for the perennial philosophy. যাই হোক, আজ এই শুভ দিনে সকলকে মিশনের তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ। हर चौपाई अमृत रस बरसाए, सीताराम जपे जो मनुआ जन्म सफल हो जाए। जो मुख राम जपे ना भैया वो पाछे पछताए। सीताराम जपे जो मनुआ जन्म सफल हो जाए। सिया राम सिया राम सिया राम सिया राम।